এক ব্যক্তির বেতন প্রথমে 50% বাড়িয়ে দেওয়া হলো, পরে 50% কমিয়ে দেওয়া হলো। এতে ব্যক্তিটির লাভ হলো নাকি ক্ষতি হলো? তাহলে এখানে আমরা প্রথমে ধরে নেই যে ব্যক্তিটির বেতন কত ছিল। তাহলে মনে করি ব্যক্তিটির প্রথমে বেতন ছিল 100 টাকা। 100 টাকা ধরলে সুবিধা হবে, অন্য যা খুশি ধরা যেতে পারে, এক্স ধরা যেতে পারে বা অন্য কোনো সংখ্যাও ধরা যেতে পারে। তাহলে 100 টাকা যদি তার বেতন হয়, 50% বাড়িয়ে দেওয়া হচ্ছে। 50% মানে 100-র মধ্যে 50। তাহলে 50% বেতন বাড়িয়ে দিলে বেতন হয় 100 টাকা তার ছিল, আর 50% বেতন বাড়িয়ে দিচ্ছে, মানে 100 টাকার 50%। আমরা এখানে হিসেব করেই লিখছি, আমরা সরাসরি লিখতে পারতাম 50। 50% মানে 50/100, এই 100 কেটে গেলে 50 থাকে, তাহলে 150 টাকা। তাহলে 50% বাড়িয়ে দেওয়ার ফলে বেতন তার হয়ে গেছে 150 টাকা। তাহলে এবার 50% কমিয়ে দিচ্ছে, তাহলে 50% লিখি পরে 50% বেতন কমিয়ে দিলে বেতন হয় তাই তার এই মুহূর্তে বেতন হচ্ছে 150 টাকা, কমিয়ে দিচ্ছে এই 150 টাকারই 50%। তাহলে এখন যেহেতু 150 টাকা বেতন, তার 50% কমে যাচ্ছে। পঞ্চাশ বাই 100, এই শূন্য এই শূন্য আর এই শূন্য আর এই শূন্য কাটা, তাহলে 150 মাইনাস 5×15 = 75। তাহলে 150 থেকে যদি আমি 75 বাদ দিই, তাহলে 75 থাকে। তাহলে এখন 75 টাকা তার বেতন। তাহলে তার 100 টাকা বেতন ছিল, এই যে, আর এখন হয়ে গেছে 75 টাকা বেতন। তাহলে তার লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? তাহলে ক্ষতি হয়েছে। 100 টাকা তার ছিল আর 75 টাকা এখন বেতন হয়েছে, তার মানে 25 টাকা। 25 টাকা ক্ষতি কততে হয়েছে? 100 টাকায় হয়েছে। তাহলে অতএব তার 25% ক্ষতি হয়েছে। এটা উত্তর।